মাল্টিভিটামিন জাতীয় কিছু ওষুধ আছে, লিবিডো বৃদ্ধি করার জন্য কিছু ওষুধ আছে। এই ওষুধগুলো এর সাথে অ্যাড করে যদি কোনো রোগীকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া যায়, অবশ্যই অবশ্যই এই রোগী সুস্থ হবেন ইনশাআল্লাহ। তো এই যে 3টি ওষুধের কথা বললাম, এরপরে আরও একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলে দিব। সেই ওষুধটির নাম হচ্ছে নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা ওষুধটি মূলত ওই সকল ব্যক্তিদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের দীর্ঘদিন যাবৎ অনিয়ন্ত্রিত জীবনযাপন করার কারণে একেবারে শারীরিকভাবে ভেঙে পড়েছেন, যৌন বিষয়ে তার একেবারেই শক্তি নেই, একেবারে আগ্রহ নেই, এবং যৌন বিষয়ে তার শক্তি যেন কোনোদিনও ছিল না, এরকম একটা অবস্থা। তাকে দেখে মনেই হয় না যে তার কোনো রোগ আছে, কিন্তু সে ব্যক্তিগতভাবে ভিতরে একেবারে ভেঙে পড়েছেন। মনের ভিতর কোনো চাহিদা থাকে না, লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না, হলে পরেও খুব দ্রুত বীর্যপাত হয়ে যায়। এবং তার এই রোগটির পেছনের মূল কারণ হচ্ছে যে অনিয়ন্ত্রিত জীবনযাপন। হতে পারে সেটা এরকম যে দীর্ঘদিন যাবৎ সে রাত জেগে জেগে কোনো কাজ করেছে, বা রাত জাগার কারণে সকালবেলা ঘুম থেকে উঠেছে, যখন মন চায় তখন ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে ওঠার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, এবং খাবার দাবার যা মন চায় তাই খেয়েছে, রাস্তাঘাটে খেয়েছে, বিভিন্ন সময় দেখা যাচ্ছে হোটেলে রেস্তোরাঁয় খেয়েছে। এই যে একটা জীবন, এই এলোমেলো জীবনযাপন করার কারণে এবং অতিরিক্ত হস্তমৈথুন এবং যৌন স্পৃহা অতিরিক্ত থাকার কারণে বিভিন্ন প্রকারভাবে জীবন থেকে ক্ষয় করে ফেলার কারণে যদি কারো যৌন সমস্যার সৃষ্টি হয়, তার জন্য ওষুধ হচ্ছে এই নাক্স ভূমিকা। এই নাক্স ভূমিকা ওষুধটি মূলত খেতে হয় হচ্ছে রাতে। এটা খাওয়ার নিয়ম হচ্ছে 0/2 পাওয়ার 20 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে প্রতিদিন রাতে খাবারের পরে খেতে হয়। এইভাবে অন্তত এটা 3 মাস খেতে হবে। 3 মাস খাওয়ার পরে তারপরে নতুন কোনো লক্ষণ যদি দেখা দেয়, সেই ক্ষেত্রে যে তখন তার নতুন ওষুধ সিলেকশন করতে হবে। তো বন্ধুরা, আমি যে ওষুধগুলোর কথা বললাম এখানে টপ 5টি হোমিওপ্যাথিক ওষুধের নাম বলে দিয়েছি। বন্ধুরা, এরপরে আরও একটি কিংবদন্তি ওষুধের নাম বলে দিব এই যৌন সমস্যার সমাধানের জন্য। সেই ওষুধটির নাম হচ্ছে সিলিনিয়াম। সিলিনিয়াম ওষুধটি মূলত ওই সকল ব্যক্তিদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা নতুন বিবাহ করেছেন বা হস্তমৈথুন করার কারণে শরীর থেকে বীর্য চলে গিয়েছে, যাওয়ার পর এখন বীর্য উৎপাদন সঠিকভাবে হয় না, এবং বীর্য এতটাই পাতলা যে পানির মতো পাতলা। স্বপ্নদোষ যদি হয় তাহলে সে এটাকে দেখে বুঝতেই পারে না যে স্বপ্নদোষ হয়েছিল। তার বীর্য একেবারে পানির মতো পাতলা থাকে। এই পানির মতো পাতলা যদি থাকে এবং দেখা যায় যে প্রসবের সাথে বীর্য ক্ষয় হচ্ছে, পায়খানার সাথে বীর্য ক্ষয় হচ্ছে, এই ধরনের সমস্যা যদি থাকে এবং শারীরিকভাবে যদি একেবারে দুর্বল হয়ে পড়ে, তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই সিলিনিয়াম। সিলিনিয়াম ওষুধটিও একই নিয়মে খাওয়ার কথা বলছি। সেটি হচ্ছে যে 20 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে সকাল, দুপুর এবং রাতে অন্তত 20 দিন খেতে হবে। এরপরে হোমিওপ্যাথিতে এছাড়াও অনেক ওষুধ রয়েছে, তো সবগুলো ওষুধ আমি বলবো না। বিশেষ করে যে সকল ওষুধগুলো আমরা ব্যবহার করে সবথেকে ভালো ফলাফল পাই সেই ওষুধগুলো আজকে বলেছি, এবং প্রত্যেকটি ওষুধেরই আমি লক্ষণগুলো বলে দিয়েছি যে কখন কোন লক্ষণে কোন ওষুধটি ব্যবহার করতে হবে, এই বিষয়টি আমি কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। তো এই বিষয়টি যদি কেউ সঠিকভাবে মেনে চলতে পারে এবং এই ওষুধগুলো যদি কেউ অ্যাপ্লাই করতে পারে, ইনশাল্লাহ তার এই যে যৌন জীবনে যে হতাশা, এই হতাশা থেকে সে অবশ্যই মুক্তি পাবে এবং সে একটি সুন্দর জীবন পাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে এই ওষুধগুলো রোগীদের উপর অ্যাপ্লাই করেছি, এবং যখন যে ওষুধের প্রয়োজন হয় তখন সেটা অ্যাপ্লাই করতে হবে। এর সাথে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে কমপ্লিমেন্টারি যে সকল ওষুধ লাগে, যেমন মাল্টিভিটামিন জাতীয় কিছু ওষুধ আছে, লিবিডো বৃদ্ধি করার জন্য কিছু ওষুধ আছে, এই ওষুধগুলো এর সাথে অ্যাড করে যদি কোনো রোগীকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া যায়, অবশ্যই অবশ্যই এই রোগী সুস্থ হবেন ইনশাআল্লাহ। কারণ এটা আমি নিজে দেখেছি, হাজার হাজার রোগীকে আমি এগুলো ওষুধ দিয়েছি, দেওয়ার পরে সে সুস্থ হয়েছে। অর্থাৎ এটা নিয়ে হতাশার কিছু নেই। অনেকেই এই বিষয়টি নিয়ে একেবারে হতাশ হয়ে পড়েন যে আমার মনে হয় আর চিকিৎসা নাই। আসলে তার চিকিৎসা সে সঠিকভাবে নিতেই পারে নাই, অথবা তাকে সঠিকভাবে চিকিৎসা কেউ দিতেই পারে নাই। তো এই চিকিৎসাগুলো যদি কেউ সঠিকভাবে নিতে পারে এবং কেউ যদি এই নিয়মগুলো মেনে এই লক্ষণগুলোকে গুরুত্ব দিয়ে যদি কেউ ওষুধ দেয়, অবশ্যই রোগী সুস্থ হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে সকল বিষয়গুলো জেনেছি সে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। এরকম উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনারা লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের এই কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।